গত ভিডিওতে এক্স্যাক্ট যেটা বলেছিলাম যে বর্তমানে মার্কেটের যে সিনারিও, এই যে জায়গাটা 23,800 লেভেল একটা বলেছিলাম যেখান থেকে স্ট্রং ফলটা এসেছে, এই জায়গা থেকে রিকভার করা খুবই মুশকিল মার্কেটের পক্ষে, এবং তেমনটাই হলো। আজকের মার্কেট খোলার পর আমরা যেটা দেখতে পেলাম, এই জায়গা থেকে স্ট্রং একটা ফল। আমি 30 মিনিট টাইম ফ্রেমে রয়েছি নিফটি ফিফটির, এবং সেন্সেক্সেও যদি আমরা দেখি সেম ফলটাই আমরা লক্ষ্য করব। তো এবারে মার্কেট কোন দিকে যেতে পারে, এবারে আগামীকালের জন্য অর্থাৎ মঙ্গলবার কোন দিকে যেতে পারে। যেমন বড় টাইম ফ্রেম, আমি বারবার বলছিলাম বড় টাইম ফ্রেম স্পষ্ট বলছে যে সে বিয়ারিশ। এই যেই জায়গা পর্যন্ত এখন রয়েছে এই 23,382, এই লেভেলটা কিন্তু ভালো একটা স্ট্রং সাপোর্ট জোন। আমি যদি এখানে ওআই প্রোফাইলটাও দেখাই, ওপেন ইন্টারেস্ট কোথায় কেমন কি রয়েছে, তো দেখতে পাবেন যে এই জায়গাতে আর একটু ছোটো টাইম ফ্রেমে চলে যাই 15 মিনিটে। দেখুন এই জায়গাতে স্ট্রং ওআই কিন্তু রয়েছে, মানে পুট সেলার অর্থাৎ মার্কেট তারা উপরে নিয়ে যেতে চায়। তো এই সব জায়গাতে ভালো পরিমাণে পুট সেলার রয়েছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা একটা খুবই ক্রুশিয়াল জোন হতে চলেছে। যদি এই জায়গা ব্রেক করে সাস্টেন করে, আমি আবার বড় টাইম ফ্রেমে এলাম, 4 আওয়ার টাইম ফ্রেমে, কারণ বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে হয়, ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হয়। এই জোন যদি ব্রেক করে মার্কেট সাস্টেন করে, তাহলে কোনো সন্দেহ নেই যে আরও নিচে আসবে না। ঠিক আছে, আরও স্ট্রং একদম এই যে যে লেভেলটা বলেছিলাম 22,200 লেভেল, এইসব জায়গা পর্যন্ত অনায়াসে দেখতে পারি আমরা। সেন্সেক্সও ঠিক সেম, এই যে জোনটা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি এইটা ব্রেক করে দাঁড়ায়, তাহলে খুবই নিচে আমরা আসতে দেখতে পারি। তো বড় টাইম ফ্রেমে সবসময়, আর ভিডিও লম্বা করব না, এই ছোট ভিডিওটাই আপনাদের কাজে দেবে। শুধুমাত্র ডান দিকের লেভেলগুলো দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে লেভেলগুলো একবার আমি মুখে বলে দিই, তাহলে একটা কমেন্ট করবেন যে লেভেলগুলো যেন মুখে বলে দিই বা স্ক্রিনে একটু লিখে দিই। তাহলে পরের ভিডিও থেকে আমি সেইভাবে করব, কারণ ভিডিও লম্বা করে কিছু লাভ নেই। প্ল্যান সিম্পল, নিচে এসে সাস্টেন করলে, এই সব লেভেলের নিচে সাস্টেন করলে আমরা নিচের দিকে ট্রেড নেবো। যদি সাস্টেন না করে, একটু বাইং প্রেসার দেখায়, তবে কিন্তু একটু হয়তো উপরে যেতেও পারে। তো এই দুটো হচ্ছে প্ল্যানিং, আর এখানে কোনো কিছুই জটিলতা নেই। 100 জিনিস নিয়ে এসে আমাদের কোনো লাভ নেই। এই সিম্পল জিনিসগুলোই কাজ করে, এবং গতকাল যেভাবে গত দিনে যেভাবে বলেছিলাম, আজকে সোমবার সেইভাবেই মার্কেট কাজ করলো। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব।